এটা ছিল ২রা মে। আজ আমার ছোট বোনের একমাত্র ছেলের জন্মদিন। আমরা সবাই সন্ধ্যার পরে সেখানে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। গত বছর এই দিনে আল্লাহ তাআলা সাহাল বাবুকে আমাদের মাঝে পাঠিয়েছেন। কিভাবে যে সময়গুলো চলে যায় দেখতে দেখতে একটা বছর হয়েও গেল। সন্তান পৃথিবীতে আসার যে কি সুখ, কি যে আনন্দ তা শুধু একমাত্র বাবা-মাই বুঝতে পারে। গত বছর এই দিনটিতে ওদের মাঝে যেমন সুখ, অনেক আনন্দ ছিল, তেমন অনেক কষ্টও ছিল। সাহাল বাবু হওয়ার পর থেকে ওর একটু জন্ডিস ধরা পড়ে, তাতে করে ওর বাবা-মা নির্ঘুম রাত কেটেছে দিনের পর দিন। অনেকটা দিন ওরা অনেক কষ্ট করেছে। এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে। যার সন্তান সে বোঝে। আমরা তো দূর থেকে ওদের কষ্টগুলো দেখেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি। কিন্তু ওরা যে কি পরিমাণ কষ্ট করেছে, বিশেষ করে আমার বোনের হাজবেন্ড, ওর কথাগুলো আমার এখনো মনে পড়ে। সব খবরগুলো তো আমার বোনকে জানানো হতো না, কারণ তখনও তো অসুস্থ ছিল। তাই সব প্রেশারগুলো আমার বোনের হাজবেন্ডের উপরেই গেছে। তাছাড়া ঢাকা আমার আরো 2 বোন, ওদের হাজবেন্ডরাও অনেক কষ্ট করেছে, ওর দাদু অনেক কষ্ট করেছে। সব মিলিয়ে আল্লাহ তাআলার কাছে অনেক শুকর করি আমরা যে ও এখন ভালো আছে। যে পরিমাণ ইনজেকশন এবং অ্যান্টিবায়োটিকও শরীরে পড়েছে, তাতে করে ওর অনেক বেশি স্বাস্থ্য না হলেও আল্লাহর কাছে দোয়া করি ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। সন্তানের প্রথম জন্মদিন সব বাবা মায়েরই ইচ্ছা থাকে এই দিনটাকে আরো একটু স্পেশাল করার। আর আমি যে আজকে আসতে পারবো এটা তো ভাবতেই পারিনি, কারণ আমার 2 ছেলের আজকে পরীক্ষা ছিল। আর আজকে যেহেতু বাবুর প্রথম জন্মদিন, কোনোভাবে সেই পরীক্ষাটা ম্যানেজ করলাম যে আগামী দিন দিবে। আর আজকে আমরা এখানে চলে আসলাম, কারণ আগামী বছর আবার কে কোথায় থাকি বলা তো যায় না। এবছর ওরা বরিশালে আছে, আগামী বছর হয়তো বরিশালে নাও থাকতে পারে। তাই ওদের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নিতে সন্ধ্যার পরে আমরা চলে এসে দেখি ওর ফুপু আছে, ফুপাতো বোনরা আছে। বাবুর বাবা তো খুব সুন্দর করে বার্থডের জন্য বেলুন দিয়ে রুমটা সাজিয়েছে আর অনেক সুন্দর একটা কেক অর্ডার করেছে বাবুর জন্য। কিন্তু বাবু তো এগুলোর কিছুই বোঝে না এখন। ও যখন বড় হবে তখন দেখবে যে ওর বাবা ওর জন্য কত সুন্দর একটা কেকের অর্ডার করেছিল। যখন বড় হবে তখন তো সে নিজেই বায়না ধরবে যে আমার জন্য কেক নিয়ে আসো আমার বার্থডে, যেমন আমার ছেলেরা এখন করে। তো এরপরে ওর চাচু তো আসতে পারেনি, তার সঙ্গে একটু ভিডিও কলে কথা বললাম। আর 9:30টার দিকে আমরা সবাই মিলে এই যে কেক কাটলাম। আমার ছেলেরা, ওর ফুফাতো বোনরা সবাই একসঙ্গে মিলে কেক কাটলো। তারপরে কিছু ছবি তুললাম আমরা। আর এরপরে এই যে এই খেলনাটা দেখে তো বাবু অনেক খুশি হয়েছে। আর নতুন যে কোনো খেলনা বাচ্চাদের অনেক বেশি পছন্দের হয়। কোনো অনুষ্ঠানের প্রিপারেশন আগে থেকে নেওয়া থাকলে সেই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়, কারণ আগে থেকে সবকিছু গোছানো থাকে আর তখন বেশি কষ্ট হয় না। আর আমার বোনের বাচ্চা যেহেতু একদম ছোট, ওকে রেখে কিছু করা যায় না, তারপরও যাই করে তাতেও অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো একদম প্রিপারেশন ছাড়া হঠাৎ করে ওরা এই সিদ্ধান্ত নিয়েছে যে আজকে বাবুর জন্মদিন ছোট্ট করে পালন করবে আর কি, ঘরোয়াভাবে নিজেরা। তো তাতেও তো অনেক কিছু করতে হয়েছে, আর সব রান্না বাড়া সবকিছুই তো ও করেছে। ওর আজকে অনেক বেশি কষ্ট হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে কিছু সময় হাসি আনন্দে সময় পার করার মধ্যেও যদি সামান্য একটু কষ্ট করতে হয়, তার মধ্যেও অনেক আনন্দ আছে আমি বলবো। তো এরপরে এই যে সবাই মিলে কেক কাটার পরে কেক খাওয়া হলো। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে। অন্যদিকে বাবুর ফুপি টেবিলে খাবার দিচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে তো আবার যেতে হবে। তো আমার বোন আজকে বিরিয়ানি রান্না করেছে, তারপর চিকেন ফ্রাই ছিল। আর বাবুর দাদু খুব মজার একটা আচার বানিয়েছিল আমের। তো আমের আচারটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো সালাদ ছিল, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, দই। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় যাব। তো এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। আজকে এই সুন্দর দিনের ব্লগটা এখানেই শেষ করছি। শেষ করার আগে বাবুর জন্য আমার মন থেকে অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা যেন ওর জীবনের চলার পথটা সহজ এবং সুন্দর করে দেয়। আল্লাহ তাআলা যেন ওকে দীর্ঘায়ু জীবন দান করেন। ও যেন একজন ভালো মানুষ হয়। ওর সকল কাজে ওর বাবা মায়ের মুখ যেন উজ্জ্বল হয়। ওর বাবা মা যেন ওকে নিয়ে অনেক গর্ব করতে পারে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।